মাইক দেখে ফুটবল খেলতে গিয়ে কোনো শিশুই জুতা পরেনি, তাই সে একটি জুতার দোকান খুলে ফেলে। কিন্তু 2 মাসে সে মাত্র এক জোড়া জুতা বিক্রি করতে পারে। তখন সে বাচ্চাদের একত্র করে কিছু সময়ের জন্য তাদেরকে একবার জুতা পরিয়ে ফুটবল খেলতে দেয়। জুতা পরে ফুটবল খেলতেই বাচ্চারা জুতার প্রেমে পড়ে যায়, কিন্তু তাদের কারোরই জুতা কেনার মতো টাকা ছিল না। ঠিক তখনই মাইক বলে, তোমরা কিস্তিতে টাকা দাও, 2 মাস ধরে প্রতিদিন আমাকে $1 করে দিলেই হবে। বাচ্চারা রাজি হয়ে যায়। জুতার ঋণ শোধ করতে তারা বিভিন্ন উপায়ে টাকা রোজগার শুরু করে। কেউ রাস্তায় দাঁড়িয়ে জিনিস বিক্রি করে, কেউ গির্জায় গিয়ে ভিক্ষা চায়। পরদিন থেকেই তারা প্রতিদিন মাইককে $1 করে দিতে শুরু করে। কিন্তু কিছুদিন পর বাচ্চারা জুতা ফিরিয়ে দিতে আসে, কারণ তাদের ফুটবল মাঠটি বড় বাচ্চারা দখল করে নিয়েছে। মাইক রেগে গিয়ে বড় বাচ্চাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যায়। সে তাদের ছোট বাচ্চাদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বলে, যদি ছোটরা জিতে তাহলে তোমরা মাঠ ছেড়ে দিবে। বড় বাচ্চারা চ্যালেঞ্জ গ্রহণ করে। মাইক ছোটদের দিয়ে একটি ফুটবল দল গঠন করে। জুতা বিক্রেতা থেকে সে এখন সরাসরি এই দলের কোচ হয়ে যায়। বাচ্চারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে, কারণ ফুটবলের প্রতি তাদের ভালোবাসা ছিল অসীম। অল্প দিনের মধ্যেই ম্যাচের সময় চলে আসে। পুরো শহর ম্যাচ দেখতে ভিড় জমায়। ম্যাচ শুরু হতেই প্রতিপক্ষ দল ছোটদের খাটো উচ্চতার সুযোগ নিয়ে একটি গোল করে ফেলে। ছোটদের দল হতাশ হয়ে পড়লেও দলের এক খেলোয়াড় দুর্দান্ত খেলতে শুরু করে এবং সমতা ফিরাতে একটি গোল করে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ছোটদের দল আরো একটি গোল করে এবং তারা ম্যাচ জিতে। মাইক বুঝতে পারে যে এই বাচ্চাদের ভিতর অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে। সে তাদের নিয়ে জাপানে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি বাচ্চাদের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, মাইকের বিদেশ যাওয়ার মতো টাকা ছিল না। আর খারাপ ব্যাপার, ক্রীড়া বিভাগ তাদের বিদেশে প্রতিযোগিতা করার আবেদন বাতিল করে দেয়। হতাশ হয়ে মাইক দলে ফিরে এসে দেখে দুজন ছেলে নিজেদের মধ্যে ঝগড়া করছে। রাগের মাথায় সে কোচিং ছেড়ে দেয় এবং দোকান গুছিয়ে কোরিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেদিন সে বিমানবন্দরে রওনা দিতে যাচ্ছিল, ঠিক তখনই দেখে সব বাচ্চা তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। তারা চায় মাইক যেন চলে না যায় এবং তাদের কোচিং চালিয়ে যায়। বাচ্চাদের চোখে ফুটবলের প্রতি সেই আগ্রহ, সেই স্বপ্ন দেখে মাইকের চোখে পানি চলে আসে। ঠিক সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় সে কোথাও যাবে না, এখানেই থাকবে এবং এই শিশুদের সত্যিকারের ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করবে।